আসসালামু আলাইকুম বাইকার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি কিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো বাইকের হেলমেট ব্লুটুথ কীরকমভাবে সেট করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে হেলমেট ব্লুটুথটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আগের একটি ভিডিওতে আপলোড করেছিলাম। তো প্রথমে হেলমেটের যে অংশগুলো রয়েছে এগুলো প্রথমে খুলতে হবে। তো আমি একটি একটি করে খুলে নিয়েছি। এরপরে হেলমেটের ব্লুটুথের যে মাইক্রোফোনটি রয়েছে সেটি লাগানোর জন্য একটি স্টিকার রয়েছে। স্টিকারটি প্রথমত আমাদেরকে মেজারমেন্ট করতে হবে যে এটি কোন জায়গায় ভালো করে লাগাইলে আপনি কথাটি স্পষ্টভাবে শুনতে পাবেন। তো সেই ক্ষেত্রে মেজারমেন্টটি যেন ঠিকঠাক হয় এটি বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং আমি সেটিই করতেছি। এবং দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে আমার মেজারমেন্টটি করা হয়ে গেছে। তো এই জায়গাতে এখন আমি স্টিকারটি লাগিয়ে দিব। তবে একটি ব্যাপার খেয়াল রাখতে হবে যে স্টিকারটি আঠা কিন্তু খুব জোরালো, তবে যেখানে লাগাবেন একবারেই লাগাইতে হবে, এক চান্সেই কাজ শেষ করতে হবে। যদি অন্যথায় তুলে আবার লাগাতে চান তো সেই ক্ষেত্রে আঠাটি নষ্ট হয়ে যাবে বা সেই ক্ষেত্রে এটি ভালোভাবে আর লাগবে না। ঠিক অপোজিটে একদম লাগানো শেষে আবারও মেজারমেন্ট করা হচ্ছে যে সব ঠিকঠাক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখন সব কিছু একদম ঠিকঠাক রয়েছে। এই জায়গাতেই লাগাবো আমি আমার মাইকটি। অপোজিট সাইডে সেমভাবে মেজারমেন্ট করতে হবে এবং স্টিকারটি লাগাইতে হবে। তো স্টিকারটি হাতে নিয়েছি এবং স্টিকারটি খুলে আবার একইভাবে মেজারমেন্ট করতে হবে। মেজারমেন্ট যদি একটু 19-20 হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার কথা বলা বা যে কলটি রিসিভ করবেন বা যেটাতে আপনি মিউজিক শুনতে পারবেন এগুলো সঠিকভাবে শুনতে পারবেন না। এই জন্য মেজারমেন্টটা অতি গুরুত্বপূর্ণ। তো আমি মেজারমেন্ট করে নিয়েছি, দুই সাইড একই বরাবর মেজারমেন্ট শেষ এবং লাগিয়েছি। দেখুন একদম সেম লাগানোর চেষ্টা করেছি আমি। এই সাইডেরটাও একদম সেম মেজারমেন্টে আমি লাগানোর চেষ্টা করেছি এবং লাগিয়েছি। এরপরে আপনাদেরকে করতে হবে, এখানে যে প্যাঁচ থাকে প্রথমে এটি খুলে নিতে হবে এবং এটি চার্জারের হাব প্রথমে লাগিয়ে নিতে হবে, যেটা মেন, যেটার সাথে মাইক্রোফোন রয়েছে সেইটি। তো এইটি এখন আমি লাগানোর চেষ্টা করতেছি এবং এটি আমি যখন কাজ করতেছি খুব সাবধানতার সাথে, কারণ এটাতেও মেজারমেন্টে বা যে আঠা এবং স্টিকার সেমভাবে যেন হয়ে যায়, না হলে সমস্যা হবে। আমার লাগানো শেষ এবং ওইখানে আমার মাইক্রোফোনটি রয়েছে, যেটি বিশেষ করে তার মেন মাইক্রোফোন থেকে যে অপোজিট সাইডে আপনার আরেকটি মাইক আসবে সেই মাইকটি তার এইভাবে পিছন দিকে হেলমেটে আপনারা গেঁথে দিবেন। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি নিরাপদ। অনেকে মাথার সাথে প্যাঁচিয়ে রাখে, এটা ভালো হবে না বলে আমি এটি নিচ থেকে করেছি, পিছন দিক থেকে। এবং যে আরেকটি মাইক রয়েছে এই মাইকটি মেজারমেন্ট আমি করে নিচ্ছি এবং একবারেই সেটি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং আঠাটি খুবই শক্তপোক্ত, হাত দিয়ে নড়ালেও এটি আর ওঠার সম্ভাবনা নেই, দেখতে পাচ্ছেন। এখন আমার যে মেন ব্লুটুথের ডিভাইস, এই ডিভাইসটি এখন নাট রয়েছে। এটি আপনাকে টেস্টার কিংবা স্ক্রুড্রাইভার যেটিকে বলে থাকে এটি দিয়ে আপনাদেরকে প্রথমত খুলে নিতে হবে। তো আমিও সেটি করতেছি। খোলা শেষ এবং আস্তে করে এগুলো বের করে নিচ্ছি এবং পরবর্তী যে অংশটি এটি কিন্তু আপনার হেলমেটের ভিতর সাইডে থাকবে। তো স্ক্রুগুলো আমি বের করে নিলাম এবং কোন জায়গাতে আপনি লাগিয়ে নেবেন এটি আপনাকে ঠিক করতে হবে। যে জায়গাটিতে আপনার সবচেয়ে বেশি সেফ সেই জায়গাটি আপনি নির্বাচন করবেন এবং স্ক্রুগুলো লাগিয়ে দিবেন। স্ক্রু লাগানো শেষে এটি হাত দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দেখবেন যে নড়তেছে কিনা। আমি দেখতেছি এটি নড়ে নাই। তো ভিতরের অংশটিও খেয়াল রাখতে হবে যাতে মাইকের সাথে চাপ না লেগে যায়, কারণ হেলমেটের স্পেস খুব কম হয়ে থাকে এবং এই নাটগুলো আপনার কোনো সমস্যা করবে না।
এখন আপনাকে যেটা করতে হবে, এখানে ক্যাপ রয়েছে যে স্ক্রুপের ক্যাপগুলো আপনাকে লাগিয়ে দিতে হবে, অন্যথায় পানি ঢুকে মরিচা লেগে যেতে পারে। আমাকে যেহেতু বলা হয়েছে এটি ওয়াটারপ্রুফ, তো সেই ক্ষেত্রে একদম ঠিক আছে। এরপরে সব কিছু কমপ্লিট। এখন আমার হেলমেটের যে কভারগুলো রয়েছে সাইডে, সে ফোমগুলো আমাকে লাগিয়ে নিতে হচ্ছে এবং এটি খুব সুন্দর করে এবং ফিট হয়ে যায়, আপনারা অনেকে জানেন। লাগিয়ে নেওয়া শেষ এবং এটি হাত দিয়ে চেক করে দেখা হচ্ছে। আরেকটি ব্যাপার হচ্ছে, একটি কেবল দেখতে পাচ্ছেন, এটি কিন্তু চার্জিং কেবল। এই চার্জিং কেবলটি বাইরে রাখা যাবে না, ভিতরেই নিয়ে নিতে হবে, কারণ এই চার্জিংয়ের কেবল দিয়েও যদি পানি ঢোকে তাহলে কিন্তু সমস্যা, চার্জ নেবে না বা হতে পারে কোনো শর্ট সার্কিট। তো সেই ক্ষেত্রে এটি ভিতরে এমনভাবে ঠিক বা ফিট করে দিব যাতে নিজেরও কোনো সমস্যা না হয়। এই যে দেখুন, মাইক্রোফোন এখানে এবং আমার চার্জিং কেবলটা এই জায়গায় একদম নিরাপদে রয়েছে। এখন যেটি করতে হবে, ঠিক একইভাবে অন্য সাইডে আবার লাগিয়ে নিতে হবে হেলমেটের সাইড কভারটি এবং যে বোতাম রয়েছে বোতামটি টিপ দিতে হবে। অবশেষে সব কিছু ঠিক হয়েছে। দেখতে পাচ্ছেন যে মাইকটি আমার ফাঁকা স্পেসে রয়েছে এবং অপোজিট সাইডেও যে মাইকটি, সেই মাইকটিও কিন্তু দেখা যাচ্ছে এবং মাইক্রোফোন যেটাতে কথা বলবো সেটিও ঠিক রয়েছে। তো এটি প্লাস বাটন এবং ভাইজরটি দেখতে পাচ্ছেন না, কারণ ভাইজরটি আমি আগেই খুলে নিয়েছি। ভাইজরটি খুলে না নিলে ভাইজরটি চাপ লেগে ফেটে যেতে পারে। এটি হচ্ছে চার্জিং কেবল দিয়ে এইখানে চার্জ করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।